আসসালামু আলাইকুম, আমি ফারহানা। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ফ্রাইড রাইস। খুব সহজে এটা বাসায় করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করতে হবে এর জন্য আমাদের। এখানে আমি চিনি গুঁড়ো চালটাকে হাফ সেদ্ধ করে রান্না করে নিয়েছি। আমরা যে রেগুলার ভাত খাই ওরকম সেদ্ধ করা যাবে না, এটা অর্ধেক সেদ্ধ করে নিতে হবে। আর নিয়েছি বরবটি কুচি, বরবটিটা ছোট ছোট করে এরকম ভাবে কেটে নিতে হবে। আর নিয়েছি মুরগির মাংস, এখানে মুরগির মাংসটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, একেবারে কিমা করে নেওয়া যাবে না। নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি গ্রেট করা গাজর। এখানে আমি 4টা কাঁচা মরিচ মধ্য থেকে কেটে নিয়েছি। নিয়েছি হাফ চা চামচ টেস্টিং সল্ট, 1 টেবিল চামচ সয়া সস, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি হাফ চা চামচ চিনি। চাইনিজ স্টাইলের মতন স্বাদ পেতে হলে আপনাকে টেস্টিং সল্ট ব্যবহার করতে হবে। আর যখন আপনারা টেস্টিং সল্ট ব্যবহার করবেন তখন অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন। চুলায় একটি কড়াই বসিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা একটু গরম হোক। এখন এর মধ্যে দিব মুরগির মাংস, যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিব সয়া সস আর দিব সামান্য লবণ। এখন এটাকে ভেজে নিতে হবে, পানি দেওয়ার দরকার নেই, এতেই সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ছোট ছোট করে কাটা মুরগির মাংস, তাই পানি দিতে হবে না, সেদ্ধ হয়ে যাবে এমনিতেই। মাংসটা নেড়ে নেড়ে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। দেখেন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, হয়ে গেছে ভাজা। এখন আমি মাংসটাকে এক সাইড করে নিব কড়াইয়ের মধ্যেই। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, একটু মোটা মোটা করে কেটে। এই পেঁয়াজটাকে এখন একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা যাবে না, হালকা ভেজে নিতে হবে, একটু নরম হলেই হবে। এখন এক সাইড করে নিচ্ছি। এখন এর পাশে দিয়ে দিব একটা ডিম। এই ডিমটাকেও আমি ভেজে নিব, খুব ঘন ঘন নেড়ে ডিমটাকে ভেঙে দিতে হবে। যত ঘন ঘন নাড়বেন ডিমটাকে তত ঝুরা ঝুরা বেশি হবে। হয়ে গেছে, এখন আমি সব একসাথে মিক্স করে ফেলছি। এখন এর মধ্যে দিব বরবটি কুচি, একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এগুলোকে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম কাঁচা মরিচ ফালি। একটু নেড়ে নেড়ে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। এখন এর মধ্যে দিব গাজর, গ্রেট করা গাজরটা দিয়ে দিব। এখানে আমি 1 কাপ গাজর গ্রেট করা দিয়েছি। একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব সেদ্ধ করা ভাতটা। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে।
এখন দিয়ে দিব এর মধ্যে টেস্টিং সল্ট, দিয়ে দিব চিনি আর দিব কাঁচামরিচ কুচি। এখন খুব ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে সবকিছু। খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে 2-3 মিনিটের মতো। হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এই যে হয়ে গেল চাইনিজ রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস রান্না। খুব সহজেই বাসায় রান্না করে নেওয়া যায়। আমি আবারও বলছি, চাইনিজ রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে অবশ্যই একটু টেস্টিং সল্ট ইউজ করতে হবে আর সাথে একটু চিনি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।